আমরা এমন একটা যুগে বাস করি যেখানে সবকিছু ফাস্ট ফুড, ফাস্ট ইন্টারনেট আর ফাস্ট ডিসিশন। সমাজ আমাদেরকে শিখিয়েছে যে দ্রুত সিদ্ধান্ত নেয় সেই লিডার। কিন্তু একটু শান্ত হয়ে ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তগুলো কখন নিয়েছিলেন? যখন আপনি শান্ত ছিলেন, নাকি যখন আপনি তাড়াহুড়োয় ছিলেন? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যখন চাপে পড়ে বা এখনই কিছু একটা করতে হবে এই ভয়ে কোনো সিদ্ধান্ত নিই, সেটাই পরে আমাদের পোস্তানোর কারণ হয়ে দাঁড়ায়। আমরা মনে করি সিদ্ধান্ত না নেওয়াটা বুঝি দুর্বলতা। আজ বুকমাইন্ড বাংলায় আপনাদের পরিচয় করিয়ে দেবে এমন একটা ল বা নিয়মের সাথে যা প্রচলিত ধারণার ঠিক উল্টো। এই নিয়মটির নাম হল ফকল্যান্ডস ল। এটি এমন একটা সূত্র যা বিশ্বের বড় বড় স্ট্র্যাটেজিস্টরা মেনে চলেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই নিয়ম মেনে আপনি ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচবেন এবং আপনার জীবনকে আরও স্মার্ট করবেন। সহজ কথায় ফকল্যান্ডস লয়ের মূল মন্ত্র হল when there is no need to make a decision, don't make a decision, বা আরেকটু গুছিয়ে বললে when you don't have to make a decision, don't make a decision। শুনতে একটু অলস বা ঢিলেঢালা মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে এটা বোধহয় আজকের কাজ কাল করার বাহানা। কিন্তু না বন্ধুরা, এর গভীরতা অনেক বেশি। এই লয়ের উৎস হল সপ্তদশ শতাব্দীর এক ইংরেজ পলিটিশিয়ান লুসিয়াস ক্যারি, যিনি দ্বিতীয় ভিসকাউন্ট ফকল্যান্ড নামে পরিচিত ছিলেন। তিনি এমন এক অস্থির সময় বাস করতেন যখন একটি ভুল সিদ্ধান্তের পরিণাম হতে পারত মৃত্যু। তিনি বিশ্বাস করতেন অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া মানেই নতুন সমস্যা তৈরি করা। আধুনিক যুগে এই লকে বলা হয় স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য। এর মানে হল যতক্ষণ না আপনার কাছে পর্যাপ্ত তথ্য আসছে অথবা যতক্ষণ না পরিস্থিতি আপনাকে বাধ্য করছে, ততক্ষণ অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। মানুষ হিসেবে আমাদের একটা বড় সমস্যা আছে, আমরা অনিশ্চয়তা সহ্য করতে পারি না। কোনো সমস্যা দেখলেই আমাদের মনে হয় আমাকে এখনই কিছু একটা করতে হবে। আমরা চুপচাপ বসে থাকাকে অক্ষমতা মনে করি। ধরুন আপনি শুনলেন আপনার কোম্পানিতে ছাঁটাই হতে পারে। এই গুজব শুনেই আপনি প্যানিক করে সাথে সাথে খারাপ বেতনের আরেকটা চাকরিতে জয়েন করে ফেললেন। কিন্তু এক সপ্তাহ পর দেখলেন আপনার কোম্পানি আসলে ছাঁটাই করছে না, বরং বোনাস দিচ্ছে। আপনার ক্ষতি হলো কেন? কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যখন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না। আপনি ভয়ের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। ফকল্যান্ডস ল আমাদের শেখায় অস্পষ্টতার মধ্যে সিদ্ধান্ত নেবেন না। ডোন্ট ডিসাইড ইন দ্য ডার্ক। যখন আপনি জানেন না কি করা উচিত, তখন জোর করে কিছু করবেন না। অপেক্ষা করুন, কুয়াশা কাটতে দিন, সময় নিজেই আপনাকে রাস্তা দেখাবে। অনেক সময় সমস্যাগুলো সময়ের সাথে সাথে একা একাই সমাধান হয়ে যায়। অনেকে ভাবতে পারেন, তাহলে কি ফকল্যান্ডস ল আমাদের সিদ্ধান্তহীনতায় ভুগতে বলছে? একদম না। সিদ্ধান্তহীনতা হল যখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু আপনি ভয়ে নিচ্ছেন না। আর ফকল্যান্ডস ল হল যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, তখন আপনি নিচ্ছেন না। উদাহরণস্বরূপ, অফিস থেকে রাগী বস আপনাকে একটা কড়া ইমেল পাঠালো। আপনার রক্ত গরম হয়ে গেল। আপনি সাথে সাথে কিবোর্ড চেপে একটা ঝাঁঝালো রিপ্লাই লিখে ফেললেন। ফকল্যান্ডের ল এখানে বলে, থামুন, এখনই কি রিপ্লাই দেওয়াটা বাধ্যতামূলক? জীবনমরণ সমস্যা? না। তাহলে রিপ্লাইটা ড্রাফটে সেভ করে রাখুন। সিদ্ধান্তটা কালকের জন্য পিছিয়ে দিন। 24 ঘন্টা পর যখন আপনি ওই ড্রাফটটা পড়বেন, আপনি অবাক হয়ে ভাববেন, হায় হায়, আমি এটা পাঠাতে যাচ্ছিলাম। তখন আপনার আবেগ কমে গেছে এবং আপনি যুক্তি দিয়ে ভাবতে পারছেন। কিন্তু বন্ধুরা, এর মানে কি এই যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব? একদমই নয়। ফকল্যান্ডের ল মানে আলসেমি নয়, এর মানে হল সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। কিন্তু আপনি কিভাবে বুঝবেন কখন অপেক্ষা করতে হবে আর কখন ঝাঁপিয়ে পড়তে হবে? এর জন্য একটা বিশেষ চেকলিস্ট আছে। ভিডিওর পরের অংশে আমি আপনাদের সেই চেকলিস্ট এবং এই লয়ের 3টি গোল্ডেন রুল শেখাব, যা আপনার ক্যারিয়ার এবং রিলেশনশিপে ম্যাজিকের মতো কাজ করবে। সাথেই থাকুন বুকমাইন্ড বাংলার। স্বাগতম ভিডিওর দ্বিতীয় অংশে। কখন সিদ্ধান্ত নেবেন আর কখন নেবেন না, এটা বোঝার জন্য বুকমাইন্ড বাংলা আজ আপনাদের দিচ্ছে 3টি সহজ ফিল্টার বা ধাপ। যখনই কোনো জটিল পরিস্থিতিতে পড়বেন, নিজেকে এই 3টি প্রশ্ন করবেন। ধাপ 1, এটি কি এখনই জরুরি? ইজ ইট আর্জেন্ট? নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজ সিদ্ধান্ত না নিই, তাহলে কি কাল আকাশ ভেঙে পড়বে? যদি উত্তর না হয়, তবে সিদ্ধান্ত নেবেন না। বেশিরভাগ সময়ই আমরা ডেডলাইন নিজেরাই তৈরি করি। যেমন, আজকের মধ্যেই মোবাইলটা কিনতে হবে। কেন? কাল কিনলে কি সমস্যা? তাড়াহুড়ো করে কেনা জিনিস বা নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। ধাপ 2, আমার কাছে কি পর্যাপ্ত তথ্য আছে? ডু আই হ্যাভ এনাফ ইনফো? ফকল্যান্ডের ল বলে, অন্ধকারে ঢিল ছুড়বেন না। যদি দেখেন আপনি কনফিউজড, তার মানে আপনার কাছে তথ্যের অভাব আছে।
সিদ্ধান্ত না নিয়ে সেই সময়টা ব্যয় করুন তথ্য সংগ্রহে। যখন পর্যাপ্ত তথ্য আপনার হাতে আসবে তখন সিদ্ধান্তটা আর নিতে হবে না, সিদ্ধান্তটা আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। ধাপ ৩, সিদ্ধান্তটি কি অপরিবর্তনীয়? ইজ ইট ইররিভার্সিবল? যদি এমন কোনো সিদ্ধান্ত হয় যা একবার নিলে আর ফেরত আসা যাবে না, যেমন চাকরি ছাড়া, ব্রেকআপ করা, বড় ইনভেস্টমেন্ট, তবে সেখানে ফকল্যান্ডের ল অবশ্যই প্রয়োগ করুন। যতটা সম্ভব সময় নিন। বন্ধুরা, এই নিয়মটি সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক বাঁচিয়ে দিতে পারে। ধরুন আপনার প্রিয়জনের সাথে ঝগড়া হয়েছে, রাগের মাথায় আপনার মনে হচ্ছে সব শেষ করে দেব, ব্রেকআপ করব। ফকল্যান্ডের ল বলে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, কারণ এখন আপনি আবেগের দ্বারা তাড়িত। অপেক্ষা করুন 1 দিন, 2 দিন। যখন রাগ কমবে তখন দেখবেন সমস্যাটা হয়তো অত বড় ছিল না। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলো প্রায়ই আমাদের অনুশোচনার কারণ হয়। মনে রাখবেন, নীরবতা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী। লুসিয়াস ক্যারি বা ভিসকাউন্ট ফকল্যান্ড আমাদের শিখিয়ে গেছেন, অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া মানেই নিজেকে নতুন ঝামেলায় জড়ানো। জীবন কোনো রেস নয় যে আপনাকে সবসময় দৌড়াতে হবে। মাঝে মাঝে থামুন, নিঃশ্বাস নিন। যদি আপনি কনফিউজড থাকেন তাহলে কিছুই করবেন না, শুধু অপেক্ষা করুন। দেখবেন অনেক ঘোলাটে জল সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে। বুকমাইন্ড বাংলার দর্শকদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে পরে পছতান? সেই ঘটনাটি কি ছিল? কমেন্টে আমাদের জানান। আমরা শিখতে চাই আপনাদের অভিজ্ঞতা থেকে। আজকের ভিডিওটি যদি আপনাদের মনে একটুও প্রশান্তি এনে থাকে তাহলে লাইক দিন। আর যারা সবসময় টেনশনে ভোগে আর ধূপধাপ সিদ্ধান্ত নেয় তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমরা খুব শীঘ্রই ফিরছি আমাদের সিরিজের শেষ ল বা নিয়ম নিয়ে, যেখানে আমরা জানব কেন কর্মক্ষেত্রে কেউ আপনাকে বলে দেবে না আপনার কি করা উচিত এবং কিভাবে আপনি নিজেই নিজের রাস্তা তৈরি করবেন। ততক্ষণ পর্যন্ত ধীরে চলুন, স্মার্টলি ভাবুন। বুকমাইন্ড বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।